তারা এখান থেকে সরে যেতে শুরু করেছে। এই ঘরটুকু যদি চলে যায় তাহলে আমরা আজকে কোথায় থাকবো? আমাদের মাথা গোঁজার মতো আর ঠাঁই নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এই বাদ দিয়ে চলাচল করে আর দেখি যে পাওয়ার গ্রিডের মতো এই পাওয়ার গ্রিডের মতো সম্পদ যখন সরকার রক্ষা করতে পারলো না, তাহলে কি আমাদের গ্রাম আর রক্ষা করতে পারবে? আপনার যদি এই নদীর পাড়ের একটু বাড়িতে ঢোকেন তাহলে দেখবেন যে সকাল থেকে মনে হয় এখনো কেউ খাওয়া দাওয়াই করি নাই। রান্না করলেও সেই খাবারটুকু আর পেটে যাচ্ছে না। যারা ঘুমায় আছে রাত্রের মধ্যে কিছু না হলেও 10 বার উঠে আসে যে নদী কখন আমাদের নিয়ে চলে যায় ঘর বাড়ি সহ। আজ খুবই কষ্ট লাগে। বাংলাদেশে তো অনেক দল আছে, আমাদের পাশে কিন্তু এখনো কোনো দল এসে দাঁড়ায় নাই। শুনছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, কত রকম যে দল আছে, আমাদের পাশে কিন্তু এখনো কেউ এসে দাঁড়ায় নাই। এই আমরা অসহায় মানুষের মতো হতাশের মধ্যে আছি। আমরা একবার এই ভাঙনের কবলেতে রাস্তা ব্লক করছি যে সরকারও হয়তো টনক নড়বে। আমরা প্রতিটা অফিসে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত সেই রকম শক্তিশালী কোনো কাজ দেখতে পাই নাই। ধরেন জমি আমার ভাঙি গিয়েছে 4-5 বিঘি মতন। তাতে ধরেন বাড়ি কোলে পানি ভেড়েছে, নদী ভিড়ে গিয়েছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। অশান্তিতে আমরা আসি, শান্তি নাই, আমরা ঘুম পাড়তে পারছি না, খাওয়া দাওয়া খুব ভুগছি। ধরেন ছেলেবেলি খুব কষ্ট হচ্ছে, বাড়ি ছাড়া হচ্ছে, ভাঙি চুরি চলে যাচ্ছে, এই ডাউডালি পলাতে হচ্ছে। এইভাবে আমরা ব্যস্ত হয়ে আছি। আমাদের বাপদাদার জমি জাতি যা ছিল হাজার হাজার বিঘি সম্পত্তি নদীতে ভেঙে চলে গেছে। আমরা এখন অসহায় হয়ে গেছি। নদীতে আমাদের যা খরচটা করেছে, এখন আমাদের গ্রাম বাঁচানির খুব ফরজ দাঁড়া গেছে। এই তো দেখা যাচ্ছে, জনগণ দেখছে, আপনারাও দেখছেন কি ঘর বাড়ি জানলা দরজা সব বাড়ি ভেঙে দিয়েছে। আমাদের যদি এখন ভিটা মাটি যদি ভেঙে যায় তাহলে আমরা কোথায় যাবো? এই দেশে তো আমাদের আর জায়গা নেই। নদী ভাঙন তো আজ 3 বছর ধরে ভাঙছে, বুঝছেন। এই 3 বছরে যে নদী ভাঙন, হয়তো আমাদের এই এলাকার মানুষ, আমরা সবাই বসত বাড়ি যে বাস করি, এনারা সবাই মনে হয় হয়তো বা এত হুমকির মুখে পড়বো না, কিন্তু এতটা সিরিয়াসভাবে আমরাও ভাবিনি। কিন্তু কেমড়ে দেখেন হচ্ছে বসত বাড়ি আমাদের যে 10 বিঘা জমি ছিল, ধুইনছি, কুষ্টা, এগুলো সব ভাঙি চুরমার হয়ে গেল। আমাদের এই যে নদী ভাঙন হচ্ছে, আসলে শুকনো মৌসুমে যদি জিও ব্যাগ ফেলা হতো তাহলে আমাদের এই নদীটা এরকমভাবে ভাঙতো না। যদি শুকনো মৌসুমে যখন পানি আসে, মানে পানি ছিল না, তখন নদী অনেকটা নিচে পানি নেমে গেছিলো, তখন যদি জিও ব্যাগ দিত, এখন জিও ব্যাগ দিয়ে দেখা যাচ্ছে আমাদের কোনো কাজই হচ্ছে না। তখন যদি জিও ব্যাগগুলো দিত, আমাদের নদী এত দূর ভেঙে আসতো না, মানুষের এই হয়রানি হতো না। মানুষজন বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, আর প্রতিদিন মানুষের চোখে ঘুম নাই। আমরা পানি উন্নয়ন বোর্ডে গেছি, পানি উন্নয়ন বোর্ডে গিয়ে বলছি, তারা সামান্য কিছু জিও ব্যাগ দিয়ে 2টা নৌকা দিয়ে কাজ চালাচ্ছে। আমাদের তো 2টা নৌকার কাজ না, আমাদের এখানে 20-30টা নৌকা দিতে হবে, যেন সব জায়গায় এই নৌকাগুলো কাজ করে। কি হচ্ছে, 2টা নৌকা দিচ্ছে, 2টা নৌকা দিয়ে এক জায়গায় দিচ্ছে, আর ওই দিক থেকে আবার ভেঙে আসছে, এইদিকে দিচ্ছে, ওই দিক থেকে ভেঙে আসছে। তো এটা দিয়ে তো সমাধান না, সমাধান এখন হতে হবে একবারে অনেক নৌকা দিতে হবে, অনেকজন লোকজন থাকতে হবে, থাকে এই চারিদিকে দিতে হবে জিও ব্যাগ। এই জিও ব্যাগ যদি একদিকে দেয়, আরেক দিক থেকে ভেঙে চলে আসছে, এটা সমাধান হচ্ছে না আমাদের। আপনারা যে বহলবাড়িয়া, সাহেবনগর এবং এই এলাকার লোকজন আমাদেরকে স্মারকলিপি দিয়ে গেছে। আমরা এই এলাকাটা ব্যাপক ভাঙন সংঘটিত হয়েছে, নদীর মরফোলজিক্যাল পরিবর্তন এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা জরুরি ভিত্তিতে যেন বেড়িবাঁধ না ভাঙে এবং লোকজনের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য আমরা ওখানে জিও ব্যাগ এবং জিও টিউব এর কাজ এখন বর্তমান চলমান আছে, এবং পার্মানেন্ট যে কাজ সেটা অতি শীঘ্রই শুরু হবে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলে গেলে আমরা ঠিকাদারের সাথে আলাপ করে দ্রুত ভিত্তিতে পার্মানেন্ট সলিউশনের জন্য যে কাজ ধরা আছে সেটা আমরা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করব।
আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি গরিবের এলাকায় আপনি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে আরে ওইটা থামো না তোরে যদি আজকে আমি চাই সবাই আমি ডিভোর্স না দিছি আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সিয়ামি তুমি আমারে আম্মা ডাকলাকে মামো তুমি গদ্দাল মাইয়া রে কোনোদিন স্বামীর মুখ দেখাও না আমি আপনারে আমি দেখে নিব হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচা